रामठाकुर पाठशाला बरी रमनोको कासे पांदनी बिसिंग तेके सास्तिनी एनएसएस कैम्प चेंगसाविर जाका चासालो पांदनो चेंगसाविर नंगे थांगे मानजाकिका आगरतला पौर निगमनि मेयर दीपक मजुमदार बनकारिबो मानजाका डेपुटी मेयर मनिका दास दत्त हास्ते एनएसएस तांगफांग डॉक्टर चित्तजित भूमि खबै गुबुनि आदन रक ओ पांदनी पुइलनि सालो जाति मुसंगी रिमान बिसिंग ते पांदनो चेंगसाविर का मानजारि नारबा आदन रक ओ सालनि पांदनी बिसिंग ते थामचि नं वार्ड आमतेनि बरी रक साफाई कर्मी ते आशा कर्मी रक न बरम याफार जाका আজকে রামঠাকুর পাঠশালার এনএসএসের ইউনিটের উদ্যোগে 7 দিনব্যাপী একটা স্পেশাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রতি বছরই হয়, বিভিন্ন বিষয়ের উপর বিশেষ সাবজেক্ট রেডি করে আজকে থেকে শুরু হচ্ছে 7 দিনব্যাপী। এখানে আমাদের সঙ্গে আছেন আমাদের আগরতলা পৌর নিগমের মাননীয় ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া, আমাদের আগরতলা পৌর কর্পোরেটর অঞ্জনা দাস মহোদয়া, আমাদের যে প্রোগ্রাম অফিসার যিনি এনএসএস ডক্টর চিত্রজিৎ ভৌমিক মহোদয়, আমাদের সঙ্গে আছেন এই বিদ্যালয়ের যিনি ইনচার্জ আছেন আইবি লতা দেববর্মন মহোদয়া, আছেন যিনি এনএসএসের যিনি প্রোগ্রাম অফিসার যিনি ইনচার্জ আছেন উমা পোদ্দার সহ এই বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক শিক্ষিকাগণ। বিশেষ করে আজকের এই 7 দিনব্যাপী যে ক্যাম্প শুরু হয়েছে যে এনএসএস ইউনিটের এই সকল ছাত্রীরা অংশগ্রহণ করেছে এবং পাশাপাশি তাদেরকে এই ক্যাম্প সফল করার জন্য এনএসএস ইউনিটে যারা যারা যুক্ত আছে তাদেরকে আমি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তো মূলত সমস্ত বিদ্যালয়গুলিতেই এনএসএসের যে ইউনিটগুলি আছে বিভিন্নভাবে প্রতি বছরই প্রোগ্রাম নিয়ে বিভিন্ন বিষয়ের উপরে একটা স্পেশাল ক্যাম্প হয়ে থাকে। তো আজকে রামঠাকুর বালিকা বিদ্যালয়ে এই কাজটা শুরু হয়েছে। এখানে আমি মূলত বিষয়গুলি দেখলাম খুবই সুন্দর, যে মেয়েদের যারা আগামী এই প্রজন্ম, যারা আগামী ভবিষ্যৎ, যারা এই রাষ্ট্র গঠন করবে, সমাজ গঠন করবে, পরিবারকে রক্ষা করবে, তাদেরকে কিছু কিছু বিষয়ের উপরে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এটা থেকে তারা সমৃদ্ধ হবে। তাদের নিজের জীবন যেমন পড়াশোনার বাইরে গিয়ে, পুঁথিগত বিদ্যার বাইরে গিয়ে নিজেকে তৈরি করা, সমাজের প্রতি তাদের যে সেবামূলক চিন্তা ভাবনা তৈরি করার কিন্তু এই ক্যাম্প বিশেষ সফলতার সঙ্গে তাদেরকে তৈরি করে। এটা অত্যন্ত প্রয়োজনীয়। এখানে বিষয়গুলি দেখেছি, যেমন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা করা হবে 8ই মার্চ ছিল, কিন্তু আমাদের এখানে রাজনৈতিক কারণে ইলেকশন থাকাতে অনেকগুলি প্রোগ্রাম আমরা সেদিন আন্তর্জাতিক নারী দিবস এই রাজ্যে সেভাবে সেদিন করা যায়নি, কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে করা হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে নারীদের অধিকার সুরক্ষা, নারীদের অধিকার সম্বন্ধে সচেতন করা এবং রক্ষা করার ক্ষেত্রে মেয়েদের বা বোনদের কীভাবে এগিয়ে আসতে হবে সেটা নারীর অধিকার নিয়ে বলা আছে। দ্বিতীয়ত বিষয় আন্তর্জাতিক রোড সেফটির বিষয়ে এখানে প্রোগ্রামে আছে, দেখেছি। এটা অত্যন্ত প্রয়োজনীয়। দুর্ঘটনা কবল থেকে রক্ষা করা নিজেকে এবং নিজের পরিবার এবং পরিজন সহ সমাজকে, রাজ্যের মানুষকে রক্ষা করে এনএসএস একটা বিশেষ ভূমিকা আমরা দেখবেন বিভিন্ন সময় এনএসএসের যারা ছাত্রছাত্রীরা আছে ইউনিটে, তারা একটা এই কাজটা করে থাকে। করার উদ্দেশ্য হচ্ছে অন্যদের শিক্ষিত করা। যারা এনএসএসের ইউনিটে যারা আছে, এই বিদ্যালয়ের সবাই ইচ্ছা করলে পারে না। এটা আগে মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় ছিল, এরপরে স্কুলগুলিতে 11-12 অবধি এটা হচ্ছে। তো উদ্দেশ্য হচ্ছে তারা শিক্ষিত হয়ে তারা সমস্ত কিছু বুঝে বিদ্যালয়ের সমস্ত ছাত্রীদের তারা এটা বলবে, এটাই উদ্দেশ্য মেনলি। এবং তার পরিবারকে বলবে, যারা স্কুলে আসেনি তারপরে এলাকার লোককে বোঝাবে যে আমাদের কী কী দায়িত্ব, সামাজিক আমাদের কী কর্তব্য, আমাদের একটা মেয়ে হিসেবে বা একটা স্টুডেন্ট হিসেবে বা এনএসএস ইউনিটে যারা আমরা থাকি তাদের কী করা উচিত। এবং বিভিন্ন ফুড প্রসেসিংয়ের বিষয় আছে। আমি দেখলাম নেশামুক্ত ত্রিপুরা আমাদের রাজ্য সরকার যেটা ডাক দিয়েছেন, যেটা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা লক্ষ্য করেছি শুধু বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় নয়, স্কুলগুলিতেও এখন কিন্তু নেশা আসক্ত হয়েছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা। তার থেকে HIV আক্রান্ত হচ্ছে বহু স্টুডেন্ট। আমাদের এখানে দেখা গেছে টেস্ট করলে পরে বিভিন্ন কলেজের থেকে প্রায় প্রতিদিন 2 জন করে ধরা পড়ছে HIV-তে। এটা একটা খুব বাজে লক্ষণ রাজ্যের জন্য। যারা আগামী প্রজন্ম, যারা আমরা ভবিষ্যৎ আমরা ভাবি যারা রাষ্ট্র গঠনে কাজ করবে, তাদের যদি এই অবস্থা হয়, কাজে এর থেকে বাঁচানোর জন্য এই ক্যাম্পে কিন্তু এই বিষয়টা আছে। এটা আলোচনা করা হবে, তাদেরকে বোঝানো হবে। বিভিন্ন বিষয় আমি দেখেছি, খুব ভালো লেগেছে। 7টি বিষয় এখানে প্রায় আছে আমি দেখলাম। নেশার বিষয় আছে, এইডসের বিষয় আছে, বা অন্যান্য মেয়েদের যেসব পিরিয়ডের সময় যে প্রবলেমগুলি হয় এগুলি নিয়ে আলোচনা করা হবে। সার্বিকভাবে আমি বলবো এই ক্যাম্প অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত ভালো সফল হবে। এবং এই ক্যাম্পের পর যারা এখান থেকে যারা প্রশিক্ষিত হবে বা জানবে, তারা অন্যকে জানাতে সুযোগ পাবে। এবং স্কুলে সার্বিকভাবে আমি বলবো এখানে আরেকটা বিষয় আছে যে আশাকর্মী বা সাফাই কর্মীদের সংগঠিত করা। যারা উনি বলেছেন প্রাথমিক আশ্রমে উমাদি, যে আগরতলা শহরকে যারা সুন্দর রাখে, আমরা আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে যে আবেদন জানাই শহরকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখার জন্য সবচেয়ে প্রধান বেশি কাজটা যারা করেন তারা হচ্ছে তারা সাফাই কর্মী।
তাদেরকে ক্যাম্পের মাধ্যমে উৎসাহিত করা উদ্দেশ্য হচ্ছে তাদেরকে আজকে সম্মান জানানো। পাশাপাশি যারা আশাকর্মী আছে তারাও কিন্তু আমাদের বিভিন্ন প্রান্তে বিভিন্ন গ্রামে সমস্ত প্রত্যন্ত অঞ্চলেও তারা কিন্তু আমাদের শিশুদের বিশেষ করে আমি বলবো এবং অন্যান্য কার্য সরকারি কাজে তারা সহায়তা করে থাকেন বেস তৈরি করার ক্ষেত্রে। সার্বিকভাবে এই ক্যাম্পের আমি সফলতা কামনা করে আমাকে এই ক্যাম্পে আহ্বান করার জন্য আমন্ত্রণ করার জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি রামঠাকুর বালিকা বিদ্যালয়ের যারা দায়িত্বে আছেন, এনএসএস ইউনিট যারা আছেন তাদের।